প্রশ্ন করেছেন মোহাইমিল ইসলাম জামালপুর থেকে। তিনি বলেছেন যে লেখাযুক্ত গেঞ্জি বা জার্সি পরে সালাত পড়া যাবে কিনা, এক্ষেত্রে আসলে মৌলিক নিয়মটা কি? আব্দুল মোহাইমিন ভাই, সুন্দর প্রশ্ন। এটা যদি লেখাটা যদি ভালো হয়, কোরআন হাদিসের হয়, তাহলে ঠিক আছে। আর যদি অন্য কিছু হয়, তাহলে যেটা একটা মূলনীতি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সাহায্য করো দিনের কাজে, তাকওয়ার কাজে, আল্লাহ ভীরুতার কাজে, আর ইসলামের দুশমনের কাজে এবং গুনার কাজে তোমরা সহযোগিতা করো না। কোনো গুনাহ লেখা থাকলো, এগুলো এমন একটা স্লোগান লেখা থাকলো, যিনি পিছনে দাঁড়িয়ে না সালাত আদায় করছেন তার দিকে তাকানোর মাত্রই যদি তার ওইটা আবার সামনে চলে আসে, এটি আসলে নিরুৎসাহিত করা ভালো কিনা? হ্যাঁ, এটা এগুলো না পড়াই আহসান। এগুলো না পড়ে নামাজ পড়াটাই হলো ভালো। তারপরেও যদি ছেলেরা পড়ে ফেরে, ভালো কিছু যদি লেখা থাকে, সত্যের প্রচারও তো একটা দরকার আছে। দাওয়াত, হ্যাঁ, সেটা হতে পারে, সমস্যা। আর অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মীরা তাদের নেতার ছবি দিয়ে কখনো গেঞ্জি তৈরি করে, এটি নিয়ে অবস্থান কোনো ছবি ইসলামে কোনো জায়গা নেই। লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি ওয়ালা কালবুন ওয়ালা সূরা, ওই ঘরে ফেরেশতা ঢোকে না যেখানে কুকুর এবং ছবি আছে। ঠিক যার গায়ে ছবি আছে ওর সাথে ফেরেশতা থাকে না। তুমি ছবিকে লটকাইলা কেন তোমার বুকে? ছবি তো পায়ের তলে থাকার জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, ঘরের ভিতরে একটা কুকুর ছিল, ছোট্ট কুকুরের ছানা। মা এসেও জানেন না, রাসূলও জানেন না, জিবরাইল আমিন ঢুকেনি ঘরে। রাসূল বলেন, জিবরাইল আমিন, আপনার তো সময়ের কখনো হেরফের হয় না আলাইহিস সালাম। বলছে, আপনার ঘরে ছোট্ট কুকুর ঢুকার ছিল। এরপর রাসূল এক বাড়িতে গেলেন, সামনে একটা ছবিওয়ালা পর্দা ছিল, ওই ঘরে ঢুকেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা ভাঙিয়েছেন, তারপরে ঢুকেছেন। ছবির ব্যাপারে ইসলাম সবচেয়ে কঠিন অবস্থানে। ছবিগুলো আস্তে আস্তে মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এই জন্য কোনো ছবির আকর্ষণ, কোনো ছবির ডিসপ্লে, কোনো ছবিওয়ালা গেঞ্জি, এগুলো কোনোভাবে এলাও না। বিশেষ করে মানুষের ছবি, প্রাকৃতিক ছবি থাকতে পারে, কোরআনের ছবি থাকতে পারে, যেগুলো দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। রাষ্ট্রীয়ভাবে যদি কখনো নির্দেশনা থাকে যে রাষ্ট্রপ্রধানের ছবি লটকাইতে হবে, যদি কেউ চাকরি করে, সেক্ষেত্রে বাঁচার উপায় কি আসলে? সেক্ষেত্রে ওই তো ওই হাদিসের ওই আলোকেই যেতে হবে। সে এটার প্রতিবাদ করবে, প্রতিবাদের অবস্থায় সে থাকতে হবে। কারণ সুদী সমাজেই তো আমরা বাস করছি। এখন সুদের বিরুদ্ধে যারা কথা বলে না, যারা এটার বিরুদ্ধে প্রহসন করে না, মানুষকে বুঝায় না, তারাই সুদের গুনায় গুনাহগার হয়ে যাবে। সুদ হারাম, এটা লেখা হারাম, এটা খাওয়া হারাম, এদের লানত সুদী কারবারিদের উপর। তো এগুলো আমাদেরকে প্রচার করতে হবে। এই ছবিগুলো কোনোভাবে ডিসপ্লে যোগ্য না। যারা করে তারা মুশরিক। কেন তোমার ছবি টাঙাইতে হবে? তোমার ছবি টাঙানোর উদ্দেশ্য তুমি কি বুঝাচ্ছ? তুমি মানুষের উপর জুলুম করছো, জালেম। জালেমরা এভাবেই, নূহ আলাইহিস সালামের সময় প্রথম শিরক শুরু হয়েছে এই ছবি থেকে। তারপরে এগুলো আকৃতি নিল। অদ্দা, সুয়াক, সূরা নূহের ভিতরে যে 5টা মূর্তির বর্ণনা এসেছে। আর যেখানে মূর্তি সেখানে সয়লাব, যেখানে মূর্তি সেখানেই বন্যা। এবং নূহের বন্যার মূল কারণ ছিল এই শিরক। এখনও এই যে আরব আমিরাতে দীর্ঘ জীবন পরে এই দুবাইতে বালুর ভিতরে যে বন্যা হলো, সেখানে ওই মূর্তি, সেখানে ওই যে মন্দির স্থাপন করে মোদিকে দিয়ে সেখানে ভারত থেকে বহু দামি দামি মূর্তি সেখানে নেওয়া হলো। যেদিন মূর্তি স্থাপন হলো, মন্দির খোলা হলো, ওই দিন থেকে সয়লাব শুরু একদম। ওটাও মন্দিরও ভেঙে গেছে শেষে। তো এই জন্য মূর্তি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং শিরকের কোনো গুনাহ যেন আমাদের মধ্যে না ঢুকে। এবং শিরক আল্লাহ মাফ করবেন না।